জলপাইয়ের লাড্ডু আচারের এই ভিডিওটা আমি আমার আম্মুকে উৎসর্গ করলাম, কারণ এই রেসিপিটা আমার আম্মুর কাছ থেকেই শেখা। জলপাইয়ের লাড্ডু আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 2 কেজি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে প্রতিটা জলপাইয়ের চারপাশ ছুরির সাহায্যে একটু গভীরভাবে কেটে নিয়েছি। তারপর বেশ খানিকটা পানি দিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবং জলপাইগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হলে জলপাইয়ের মাংসটা বীজ থেকে আলাদা করে নিয়েছি এবং জলপাইগুলো হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এছাড়াও জলপাইয়ের অর্ধেকটা পরিমাণ বিচি ফেলে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে 200 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি এবং তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 6-7টা রসুন কুচি এবং কিছুটা আদা কুচি। আদা এবং রসুন একটু ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়েছি 8 থেকে 10 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো, একটু বেশি করে লবণ এবং চিনি। তারপর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নিয়েছি এবং চিনিটা যখন গলে যাবে এর মধ্যে আমি চটকে নেওয়া জলপাইগুলো চুলার একদম মিডিয়াম হিটে সবগুলো উপকরণ অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর স্বাদ বুঝে এর মধ্যে আবার ব্যবহার করেছি কিছুটা লবণ এবং চিনি। এভাবে চুলার একদম লো হিটে প্রায় 35 মিনিটের মতো আচারটা শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। তারপর চুলার জাল বন্ধ করে অন্য পাশে একটা প্যানে দিয়েছি 2টো শুকনো মরিচ, দিয়েছি 1 চামচ গোটা ধনে, 3 টেবিল চামচের মতো 5 ফোড়ন এবং 2টো দারচিনি। খানিকটা ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়োটুকু আচারের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর আচারটা ঠান্ডা হলে হাতে বারবার করে সরষের তেল মাখিয়ে নিয়ে প্রতিটা লাড্ডু আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, প্রতিটা লাড্ডুর ভিতরে আমি কিন্তু একটা করে জলপাইয়ের বিচিও দিয়েছি, যেটা আমার আম্মুও করে। তারপর সবগুলো লাড্ডু বানানো হলে একটু চওড়া টাইপসের বক্সে আমি স্টোর করে নিয়েছি। সত্যি বলতে এটা বলার অপেক্ষায় রাখে না যে এই আচারটা খেতে কতটা মজা। আমি একদম ছোটবেলা থেকে দেখে এসেছি